পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা হাসান মাহমুদ বর্তমানে শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিটির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় হন। রাজনীতির শুরুতে ছাত্র রাজনীতি, পরে শ্রমিক রাজনীতিতে সংযুক্ত হন। 2000 সালে প্রথমে আলহাজ নাজিম উদ্দিনের হাত ধরে ছাত্র রাজনীতিতে আসেন। পরে আলহাজ এম.এ. আজিজ উদ্দিনের হাত ধরে রাজনীতিতে আরও পুরোদমে সক্রিয় হতে থাকেন। এ সময় প্রতিদিনের কাগজকে রাজনীতিতে উঠে আসার গল্প ও শ্রমিকদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ ও নানা পরিকল্পনার কথা জানান শ্রমিক নেতা হাসান মাহমুদ। বাংলাদেশে সকল প্রকারের শ্রমিক নির্যাতিত, নিপীড়িত, এটা দেখে নিজেই একজন শ্রমিক থেকে উঠে আসা, ছাত্র থেকে শ্রমিক। আসলে এই শ্রমিকদের ভাগ্য নির্ধারণে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয়। সেক্ষেত্রে আমরা দেখছি অতীতে যত সরকার এসেছেন রাষ্ট্রীয় দায়িত্বে তারা কতটা শ্রমবান্ধব কাজ করেছেন সেটা আমার বোধগম্য নয়। তবে আমি অনুপ্রেরণা পাই সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক মেজর জিয়া থেকে, যিনি শ্রমিকদের জন্য অনেক শ্রমবান্ধব কাজ করেছেন। বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিনেছেন, বিদেশে শ্রমিক রপ্তানির উনি চালু করেছেন এবং এই আদমজি সহ সকল অনেক জুট মিল উনি চালু করেছেন এবং শ্রমিকদের উন্নয়নে উনি অনেক দৃশ্যমান কাজ করেছেন, যেটা আপনারা ইতিহাস থেকে আমরা জানতে পারি। সেই ক্ষেত্রে আমি ভাবলাম আমি এই দলটার সাথে লেগে থাকলে হয়তো কোনো দিন রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আসলে আমি হয়তো আমার নেতাদের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে শ্রমিকদের অধিকারের কথাগুলো, শ্রমিকদের ন্যায্যতার কথাগুলো আমি বলতে পারবো। সেই লক্ষ্যে কাজ করছি। আমি ইতিমধ্যে দেখতে পাই যে রাষ্ট্র সংস্কারের এই জিয়াউর রহমানের 19 দফা থেকে 27 দফা হয়েছে, 27 দফা থেকে 31 দফা। 31 দফা থেকে এক দফার আন্দোলন ছিল সরকার পতনের আন্দোলন, সেটা এই ছাত্র, শ্রমিক, জনতা মিলে সকল দেশের সকল জনগণ মিলে 5 তারিখ পরিবর্তিত সময় ঘটায়, যেটাতে একটা স্বৈরাচার সরকারের পতন হয়। তারা একসাথে মসজিদের ইমাম, আপনার এই মন্দিরের এই পুরোহিত এবং এই স্কুলের টিচার সহ রাষ্ট্রীয় 300 আসনের এমপি সহ একজন উপজেলা চেয়ারম্যান হতে তার পিয়ন হইতে পর্যন্ত সকলে পালিয়ে যায় এবং তাদের রাষ্ট্রপ্রধানরাও পালিয়ে যায়। সেই পরবর্তী সময়ে আমরা দেখলাম দেশের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার দায়িত্ব গ্রহণ করে। সেটাকে সাধুবাদ জানিয়ে বিএনপি রাজনীতির সাথে আছি। ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান রূপরেখা দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সচেতনতার কাজ চলছে। সেই 31 দফাতে অনেকগুলো পয়েন্টে শ্রমিকদের জন্য এই শ্রমবান্ধব অর্থনীতি এবং শ্রমবান্ধব আইন এবং শ্রম আইন সংস্কার এবং শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, ডাটাবেসের ব্যবস্থা, শ্রম অধিকার নিশ্চিত, শ্রমিকদের জন্য শোভন কাজ এবং শ্রমিকদের এই আবাসনের ব্যবস্থা, এই বিষয়গুলো অনেকগুলো শ্রমবান্ধব কাজ আছে। আমরা সেখানে আরও যেগুলো নেই, যেগুলো প্রয়োজন শ্রমিকদের সময় উপযোগী, সেটাও আমরা তুলে ধরার জন্য কাজ করতেছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ট্রেড ইউনিয়ন করতে গিয়ে অধিকার বঞ্চিত শ্রমিকদের পক্ষে কথা বলতে গিয়ে নানা রোষানলের শিকার হয়েছেন এই শ্রমিক নেতা। গেল 5 আগস্ট আওয়ামী সরকারের পলায়নের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে নতুন আঙ্গিকে সাজানোর কাজ করছেন। এছাড়া মেহনতি শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তাদের সুখে দুঃখে পাশে থাকার দৃঢ়পত্য ব্যক্ত করেন। শ্রমিকদের নিয়ে যে বৈষম্য হচ্ছে এবং শ্রম আইনের যে বাস্তবায়ন হচ্ছে না এবং শ্রম আইনটা যে ব্যবসায়িক কেন্দ্রিক, সেটা সংস্কার করে শ্রম বান্ধব করতে চাচ্ছি, শ্রমিক বান্ধব করতে চাচ্ছি। শ্রমিকের জীবনমান উন্নয়নে, শ্রমিকদের ছেলে মেয়েদের ভালো শিক্ষা ব্যবস্থা করার জন্য রাষ্ট্র দায়িত্ব নেওয়া এবং শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করে দেওয়া, শ্রমিকদের রেশনিংয়ের ব্যবস্থা করা, তাদের বাজার দত্তয় ক্ষমতার মাধ্যমে আনা, এটা আমি রাষ্ট্রের কাছে প্রত্যাশা করি। সেই বিষয়গুলো সচেতন করার জন্য রাষ্ট্রের নজরে শ্রম অসন্তোষগুলো তুলে ধরার জন্যই কাজ করি এবং শ্রম আইন বাস্তবায়ন করা এবং শ্রম আইন শ্রমিক বান্ধব করা, সেক্ষেত্রগুলো আমাদের চাহিদা। শ্রম আইনের যেখানেই ব্যাঘাত ঘটে, যেখানে শ্রম অসন্তোষ দেখা দেয়, যেখানে দেখি যে শ্রমিকদের ন্যায্যতা হারাচ্ছে,
এবং বিভিন্ন আমাদের পরিবহনের লাইসেন্সের জটিলতা আছে, আমাদের এখানে নিয়োগপত্রের জটিলতা আছে, এখানে গ্যাজেটের যে দাবি না মানা এটার জটিলতা আছে, এবং পরিবহন শ্রমিকদের যে ভালো টার্মিনাল নেই, এবং রাস্তায় ডাকাতি, এই পরিবহন শ্রমিকদের উপরে যে ধরনের এই পুলিশ কর্তৃক চাঁদাবাজি চলে সেগুলো বন্ধ চারিদিকে, এবং গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন শোভন কাজ নিশ্চিত, এবং বিভিন্ন কলকারখানা শ্রমিকদের অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের নানান সমস্যা, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং রেল শ্রমিক সকল বিষয় নানান সমস্যাতে আমরা কাজ করে থাকি, এবং এগুলো আমরা সরকারের নজরে এনে আমরা শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে কাজ করি, এবং সঠিক আইনের প্রয়োগের মাধ্যমে এই মালিককে শ্রমিকের অধিকার দেওয়ার জন্য যে যে ভূমিকাগুলো নেওয়া দরকার, রাষ্ট্র হোক মালিক হোক, সেগুলো আমরা নেওয়ার জন্য সর্বোচ্চ কাজ করি। সেখানে আমাদের ব্যালেন্স করতে হয়, আমরা হয়তো 100% কখনো জায়গায় পাই না। শ্রমিককে বুঝিয়ে, মালিককে বুঝিয়ে যতটুকু নেওয়া সম্ভব অতটুকুই নিচ্ছি, কিন্তু এটা শ্রম সন্তোষ বিরাজ হচ্ছে না, কারণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে এটা বাধা, এবং পরিবারের জীবনযাত্রা এবং তাদের শিক্ষা ব্যবস্থা এগুলোতে চরম ব্যাঘাত ঘটতেছে। বর্তমান শ্রম যে অর্থনীতি আছে সেটার এখন প্রায় 18 বছরে পড়ছে। এই 18 বছরে প্রায় আমি মিথ্যা 6টি মামলার শিকার হয়েছি এবং কারাবরণ করেছি, এবং আপনি অবাক হবেন যে প্রতিনিয়ত হুমকি দুমকি। যখনই শ্রমিকদের অধিকারের কথা বলতাম, শ্রম আইনের বাস্তবায়নের কথা বলতাম এবং ট্রেড ইউনিয়নের সঠিক পরিচর্যা করার জন্য কাজ করতাম, তখনই বিএনপি জামাতের তকমা লাগাই দেওয়া হতো, এবং তখনই নানানভাবে হয়রানি করত প্রশাসন কর্তৃক এবং বিভিন্ন দলীয় হাই লেভেলের নেতৃবৃন্দ দ্বারা। সেটার থেকে অন্তত এই ছাত্র জনতা শ্রমিকের যে বিপ্লব, সে বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা পরিত্রাণ পাই, এবং আমরা আবার গণতান্ত্রিক অধিকার সেই চর্চাগুলো আমরা করতে থাকি মাঠে ময়দানে। জুলুম নির্যাতনের মাধ্যমে যে কাজগুলো করছি এটা এখন স্বাধীনভাবে করতে পারতেছি, এটাই হলো আমাদের একটা চিন্তাধারা। আমরা শ্রম আইনকে বাস্তবায়নের জন্য কাজ করি মাঠে ময়দানে।